প্রধানমন্ত্রী তারেক রহমান একটি জনসভায় বলেছেন ১৯৭৯ সালে মাওলানা ভাসানী জিয়াউর রহমানের কাছে ধানের শীষ তুলে দিয়েছেন, অথচ মাওলানা ভাসানী মারাই গেছেন ১৯৭৬ সালে। আর এইটা শুনে লে মাওলানা ভাসানী। कौन है ये लोग? कहां से आते हैं? আজ বুঝলাম তারেক রহমান সংসদে কথা না বলে মুখ বন্ধ করে থাকে কেন। কারণ দিন শেষে বোবার কোনো শত্রু থাকে না। আর এদিকে তো আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বানানো হচ্ছে প্রধানমন্ত্রীর বাংকার। নকশায় থাকছে বাহির বিশ্বের আধুনিক ডিজাইন, জরুরি ব্যবহারের জন্য থাকবে বিভিন্ন টানেল বা সুড়ঙ্গ। অত্যাধুনিক নিয়ম মেনে এই বাংকারটি থাকবে মাটির অনেক গভীরে। এই বাংকারে সম্পূর্ণ সেফ থাকবে তারেক রহমান এবং তার পরিবার, এমনটা দাবি করেছেন তারেক রহমান এবং তার 14 সহপাঠীরা। আপনারা শুধু একবার চিন্তা করেন যে আমরা কোন দেশে সহবাস করি। প্রধানমন্ত্রীর জন্য বাংকার হবে, আর এইটা সবাইকে ঢাক ঢোল পিটিয়ে জানাচ্ছে। বাংকার কোথায় হবে, কিভাবে হবে, বাংকারের নকশা সবকিছুই সবাইকে জানিয়ে দিচ্ছে। এরা যে ব্রেনটা কোথায় রাখে তাই বুঝলাম না। যেখানে প্রধানমন্ত্রীর বাংকার হবে সিকিউরিটি সম্পূর্ণ, সেখানে আরও সিকিউরিটি ভেঙে দিতেছে। যদিও তারেক রহমান নিজেও জানে যে তার বাংকারের নকশা প্রকাশ করলেও কেউ দেখতে আসবে না, আবার না প্রকাশ করলেও দেখতে আসবে না। আবার এইদিকে জনগণ বলতেছে টানেল 2টা বানানো হোক, একটা দিল্লি আর একটা ডাইরেক্ট লন্ডন। অন্যদিকে আবার আনোয়ার টিভির নিউজ, প্রধানমন্ত্রীকে আগে থেকেই হেলিকপ্টার কিনে রাখার পরামর্শ দিলেন শেখ হাসিনা। যাই হোক, আসল কথায় আসি। যেখানে আগে দেশের নিরাপত্তার জন্যে অস্ত্র কিনে দেশকে নিরাপদ রাখা লাগবে, সেখানে প্রধানমন্ত্রী দেশের চিন্তা বাদ দিয়ে নিজের ও তার পরিবারের চিন্তা করতেছে। বর্তমান সরকারের উচিত আমাদের দেশকে তার সর্বোচ্চ দিয়ে আগলে রাখা, দেশের নিরাপত্তা জোরদার করা এবং দেশকে সুস্থভাবে পরিচালনা করা। আমাদের দেশে যেগুলো আছে এইগুলা দিয়ে কখনোই আধুনিক দেশগুলোর সাথে টক্কর দেয়া সম্ভব না। শেষে কয়টা কথা বলি, ভিডিওটি কাউকে ছোট করার জন্য বানানো হয়নি, শুধুমাত্র প্রধানমন্ত্রীর ভুলগুলো তুলে ধরা হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক চোদনা মার্কা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।